কলকারখানা বন্ধের অভিযোগ দীর্ঘদিনের, শ্রমিকদের একটা দীর্ঘদিনের অভিযোগ। এবার সেই অভিযোগ উঠতেই হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির কথায় শুরু হলো সমালোচনা। এদিন তিনি বলেন, হুগলির সিঙ্গুরে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে হুগলিতে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, তার জন্য কোনো চিন্তা ভাবনা ওনার রয়েছে কিনা। তার জবাবে টিএমসি তারকা প্রার্থী বলেন যে আমি যখন রাস্তায় আসছিলাম তখন দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনিতে শুধু ধোঁয়ায় ধোঁয়া বেরোচ্ছে, চারিদিকে রাস্তাঘাট অন্ধকার, ধোঁয়ায় ধোঁয়া বেরোচ্ছে। আপনারা কি করে বলছেন হুগলিতে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরও হবে। দিদি যখন আছেন তখন আরও কারখানা হবেই। আসুন শোনাই আপনাদের কি বলেছেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি, শোনাই আপনাদের, শুনুন। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়ায় ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। আমি এটা বলবো যে পশ্চিমবাংলার মানচিত্রে, পশ্চিমবাংলার যে মানচিত্রটা, সেই মানচিত্রে হুগলি জেলা যাতে সব থেকে উপরে থাকে সেটা রচনা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে। সেই চেষ্টা আমি নিশ্চয়ই করব, কিন্তু তার সাথে সেই চেষ্টার সাথে আপনারা সবাই সাথ থাকতে হবে। একা তো যুদ্ধে লড়াই যায় না। এর পাল্টা দিয়ে হুগলির বিজেপি কনভেনার সুবীর নাগ বলছেন হুগলির সব থেকে বড় কারখানা বন্ধ, জুট মিল প্রায় না চলার মতোই চলছে। তিনি কোথায় কারখানা পেয়েছেন বোধগম্য হচ্ছে না, তবে শ্মশানঘাটে চুল্লি হয়েছে, হয়তো সেটা দেখেই ভ্রান্তি হয়েছে। বাম আমলে মমতা ব্যানার্জির আন্দোলনে টাটা চলে যায়, পশ্চিমবঙ্গে বিজেপি এলে টাটাকে ফিরিয়ে আনবে, আমরা হুগলিতে শিল্প আনবো। কি বলছেন বিজেপির কনভেনার সুবীর নাগ, শোনাবো তার বক্তব্য। প্রথমত একটা কথা উনি স্বীকার করেছেন যে উনি হুগলি জেলায় এর আগে দুবার অনুষ্ঠান করতে এসেছিলেন, অর্থাৎ হুগলি জেলার মানচিত্র সম্পর্কে তিনি একেবারেই ওয়াকিবহল নন। যদি তিনি জানতেন তাহলে তিনি জানতেন হুগলির সব থেকে বড় কারখানা ডানলপ শাহগঞ্জের টায়ার কারখানা, সেটি বন্ধ হয়ে গেছে। একটার পর একটা কারখানা আমাদের বিস্তীর্ণ হুগলি লোকসভায় যেখানকার তিনি প্রার্থী সেগুলো বন্ধ আছে। আপনি আমাদের দুটো প্রধান জুট মিল, বিশেষ করে চন্দননগর বিধানসভায় গোন্দলপাড়া জুট মিল, সেটা প্রায় না চলার মতো চলছে, এবং তিনি হুগলিতে আসবার পর আমাদের শ্যামনগর জুট মিল ভদ্রেশ্বরে সেটি বন্ধ হয়ে গেছে। অতএব কারখানা তিনি কোথায় পেয়েছেন আমার বোধগম্য হচ্ছে না, কিন্তু আমাদের হুগলি লোকসভায় অনেকগুলো শ্মশানঘাটে চুল্লি হয়েছে, এবং সেখান থেকে যখন সব দাহ করা হয় বেশ ধোঁয়া বেরোয়। তিনি হয়তো দূর থেকে ওই ধরনের কিছু চুল্লিকে দেখেছেন, এবং সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখে তিনি ভেবেছেন ওটা বোধহয় কারখানার ধোঁয়া। এটা আমার মনে হয় তার কিছু ভ্রান্তি হয়েছে, আর এই ভ্রান্তির পক্ষেই তিনি এই কথাটা বলেছেন। আজকে ভাবতে হবে, বামপন্থীদের সময় বাম আমলে সিঙ্গুরে টাটারা কারখানা করবে বলে জমি অধিগ্রহণ করেছিল। শুধু তাই নয়, যখন 90% কারখানার সমস্ত কিছু তৈরি, সেই সময় তার মুখ্যমন্ত্রী, যিনি যেই দলকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে টাটারা এখান থেকে চলে যায়। আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যেদিন ক্ষমতায় আসবে সেই দিন আমরা সিঙ্গুরের টাটাকে ফিরিয়ে আনবই, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। এবং আমার যেহেতু এখানে আমাদের সরকার নেই, তাই আমরা শিল্পে জোর দিতে পারছি না। যেদিন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসবে সেদিন হুগলির বিস্তীর্ণ শিল্প অঞ্চল সব সত্যি ধোঁয়ায় ভরে যাবে, কিন্তু আমরা বলবো না রাস্তা অন্ধকার হবে, রাস্তা ঝলমল করবে। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়ায় ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। নির্বাচনের দিনক্ষণ যত কাছে আসছে, শাসক বিরোধী তরজা একেবারে তুঙ্গে। নতুন একটি রচনা ব্যানার্জি ভিডিও ভাইরাল হয়েছে, সেটাকে নিয়ে রাজনৈতিক চাপা উত্থান শুরু হয়েছে।
তৃণমূলের কর্মী সভার পরে তৃণমূলের যে প্রার্থী আছেন রচনা ব্যানার্জি, তা ওনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে হুগলি জেলায় অনেক কারখানা বা ইন্ডাস্ট্রি বন্ধ আছে, তাকে পুনরুদ্ধার করার ওনার কাছে কোনো ফুলপ্রুফ প্ল্যান আছে কিনা, তখন তার জবাবে রচনা ব্যানার্জি বলেন যে আমি যখন আসছিলাম শুধু চিমনিতে ধুয়োই ধুয়ো দেখতে পেরেছি, রাস্তাঘাট একেবারে অন্ধকার হয়ে পড়েছে, কিন্তু চিমনিতে ধুঁয়ো ক্রমশ বেরিয়েই যাচ্ছে। আর উনি বললেন যে আমি দেখছি কি একের পর এক ইন্ডাস্ট্রি হচ্ছে, বা মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবেন এখানে ইন্ডাস্ট্রি হবেই। এই বিষয়কে নিয়ে মানে তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতৃত্ব। বিজেপি তরফে হুগলি লোকসভা কেন্দ্রের যে কনভেনার আছেন বিজেপির সুবীর নাগ, তিনি জানিয়েছেন যে হয়তো রচনা ব্যানার্জি হুগলি ব্যাপারে জ্ঞান একটু কম। উনি জানেন না যে এশিয়ার সবচেয়ে বড় টায়ার সরবরাহকারী যে সংস্থা আছে ডানলাপ কারখানা বেশ কয়েক বছর ধরে বন্ধ। ওখানকার শ্রমিকরা নিজে কাজ হারিয়েছেন, তারা মানে না খেয়ে দিয়ে কোনো ক্রমে বেঁচে আছেন, তারা অন্তর্নাদ করছেন। ইনমোটর কারখানা থেকে শুরু করে চন্দননগরের মানে খোদ মমতার ঘনিষ্ঠ মন্ত্রী ইন্দ্রনীল সেনের খাস তালুকে গোন্দলপাড়া জুট মিলের অবস্থা একেবারে মানে রুগ্ন অবস্থায় দাঁড়িয়েছে। ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুট মিল 3-4 দিন আগে বন্ধ হয়ে গেছে। তো রচনা দেবী হয়তো রাস্তায় আসতে শ্মশান ঘাটে চিমনি ধুয়োটা দেখে ফেলেছেন, সেই জন্য উনি বলছেন কি এখানকার ইন্ডাস্ট্রি বা কারখানা চিমনি থেকে ধুঁয়ো বেরোচ্ছে। আর ওনার মুখ্যমন্ত্রী বা ওনার যে দলনেত্রী মমতা ব্যানার্জি এককালে নিজের উগ্র আন্দোলন ফলে টাটাকে এখান থেকে সিঙ্গুর থেকে বিতাড়িত করেছেন। উনি অঙ্গীকার করে বলেন কি আগামী দিনে বাংলায় যখন বিধানসভা নির্বাচনের পর বিজেপি সরকার হবে ওনারা টাটাকে আমন্ত্রণ করবেন এবং বাংলার এবং সিঙ্গুরে বেকার যুবক যুবতীরা যেন কর্মসংস্থান পাবেন সেই বিষয়টি ওনারা গুরুত্ব সহকারে দেখবেন। তিনি জানান যে রচনা ব্যানার্জি ডিকশনারিতে উন্নয়ন পরিভাষা হয় শুধু চিমনিতে ধুঁয়ো দেখা এবং রাস্তাঘাট অন্ধকার, কিন্তু ওনাদের বিজেপি তরফে উন্নয়ন পরিভাষা হলো ইন্ডাস্ট্রি বা কারখানার চিমনিতে ধুঁয়ো বেরোবে, শ্মশান ঘাটে চিমনিতে ধুঁয়ো বেরোবে না, আর রাস্তাঘাট অন্ধকার থাকবে না, রাস্তাঘাট আলো দিয়ে ঝলমল করবে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি তিনি বলছেন তিনি যখন হুগলিতে এসেছেন তখন নাকি তিনি দেখেছেন যে সিঙ্গুরে, যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, তখন তিনি বলছেন যে তিনি দেখেছেন যে শুধুমাত্র রাস্তায় ধোঁয়াই ধোঁয়া, অনেক কারখানা হয়েছে। শোনাই কি বলছেন। কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা? আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।